আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। লাইনটা বলেই শাপলা অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন আকাশের ভেতর সে কারো মুখ দেখত, কিংবা নিজের ভবিষ্যৎ। আমি হেসে বলতাম, আকাশের কাছে আবার কি শেখার আছে? আকাশ সবার জন্য থাকে, কাউকে ছোট করে না, কাউকে দূরে ঠেলে দেয় না। সেদিনই প্রথম বুঝেছিলাম ১৯ বছরের শাপলার স্বপ্ন অন্যরকম। সে বড় মানুষ হতে চায়নি, সে অনেক বড় মনের মানুষ হতে চেয়েছিল। স্কুলে রচনা লিখতে গিয়ে সবাই যখন লিখল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, শাপলা লিখেছিল, আমি এমন একজন মানুষ হতে চাই যার কাছে এলে কেউ এটা অনুভব করবে না। স্যার লিখেছিলেন এটা অস্পষ্ট ভ্রান্ত চিন্তা। কিন্তু আজ বুঝি ওর স্বপ্নটাই ছিল সবচেয়ে স্পষ্ট। সময়ের সাথে আমরা দূরে সরে গেলাম, জীবন ব্যস্ত হয়ে উঠল, দুজনেই বড় হচ্ছিলাম, কিন্তু ভেতরের শিশুটাকে লুকিয়ে রাখছিলাম। তবু মাঝে মধ্যে ফোনে কথা হতো। আমি ভালো আছি, তুমি বলো তুমি কেমন আছো? ওর ভালো আছি কথাটার ভেতরে আমি কোনোদিন ক্লান্তি শুনিনি, শুধু আগ্রহ ভরা কণ্ঠ শুনতাম। একদিন হাসপাতালের রিপোর্ট আমাদের দুজনের মাঝখানে নীরব একটা দেওয়াল তুলে দিল। ডাক্তার বললেন ক্যান্সার। আমি ভেঙে পড়লাম, কিন্তু শাপলা না, সে আগের মতোই দৃঢ়। হয়তো এভাবেই মানুষ কষ্ট বোঝে, নিজেরটা পেলে অন্যেরটা বুঝতে সহজ হয়। অসুখ ধরা পড়ার পরই হরতালের মধ্যে সে নার্সিং কলেজে ভর্তি হতে গেল। আমি বললাম, এই অবস্থায়? যতদিন আছি অন্তত অন্য কারো কষ্টটা একটু কমাতে চাই। হাসপাতালের বেডে শুয়ে থেকেও মানুষকে সাহস দেওয়া যায়। কেমোথেরাপির পর চুল পড়ে যাচ্ছিল, শরীর শুকিয়ে যাচ্ছিল, তবু তার কণ্ঠের ভেতর অদ্ভুত এক আলোক উজ্জ্বল রোদ লেগে থাকত। আজ খুব ব্যথা ছিল রাতে, কিন্তু পাশের বেডের আপুটা সারা রাত কাঁদছে। ওকে দেখে নিজের কষ্ট ছোট লাগে। তখন বুঝিনি সে আস্তে আস্তে নিজেকে আমার থেকে সরিয়ে নিচ্ছিল। আমাকে কষ্ট দিতে চায়নি, নিজের চলে যাওয়াটা সহজ করে দিচ্ছিল। শোনো, যদি আমি না থাকি, কাউকে কাঁদতে দেখলে পাশে বসবে, কিছু না বলতে পারলেও হাতটা ধরবে। আমি আকাশ হতে চেয়েছিলাম, তুমি অন্তত একটু আকাশ হইও। শেষ রাতে জানালার বাইরে সত্যি আকাশ ছিল, অদ্ভুত শান্ত, তারারাও যেন আস্তে জ্বলছিল। আকাশ কাউকে ফেলে দেয় না। তারপর ধীরে ধীরে তার শ্বাস থেমে গেল, এমন চুপচাপ যেন পৃথিবীকে বিরক্ত করতে চায় না। আজও ফোন বেজে উঠলে এক মুহূর্তের জন্য মনে হয় ওপাশে শাপলা আছে। আজও কারো চোখে কান্না দেখলে আমি পাশে গিয়ে বসি, কথা খুঁজে না পেলেও চুপচাপ হাতটা ধরি, শাপলার স্বপ্নটা একটু হলেও জীবন্ত করে তুলি। শাপলা আকাশ হতে চেয়েছিল, সে পারেনি এমন বললে ভুল হবে। সে আজও আকাশের মতোই আছে, শুধু মাথার উপরে নয়, মানুষের কাঁধে রাখা হাতের ভেতরে, কারো নীরব সাহসের ভেতরে, আর সবচেয়ে বেশি আমার বুকের ভেতরে।